আচ্ছা, আজকে আমরা দেখব ম্যাটেরিয়াল ইনপুট টেক্সট ফিল্ড। অর্থাৎ আমরা আগের ভিডিওতে যে টেক্সট ফিল্ডটা দেখেছি এটা খুবই সাদামাটা ছিল। এখন যেটা আমরা ইউজ করব সেটা একটু দেখতে সুন্দর হবে, আর এটা সাধারণত ব্যবহার করা হয় বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে। তো আচ্ছা, আমরা এটাকেও অফ করে দিই, এবং এখন যে ট্যাগটা লিখবো এটা আমরা যদি লিখি টেক্সট, জাস্ট টেক্সট লিখবেন। আর এই যে এখানে একটা ম্যাটেরিয়াল কম্পোনেন্টস আছে, যে com.google.android.material টেক্সট ফিট টেক্সট ইনপুট এডিট টেক্সট। আচ্ছা, আমরা এর পরেরটা দেখবো। ফার্স্টে ইনপুট টেক্সট ইনপুট লেআউট, এটা যদি আমরা নিই আমাদের দুটো ট্যাগই ইউজ করতে হবে। ফার্স্টে আমাদের এটা ইউজ করতে হবে, সেকেন্ডটা এন্টার দিলাম। উইথটা ম্যাচ প্যারেন্ট করে দিই, হাইটটা র্যাপ কন্টেন্ট করলাম সব আগের বারের মতো। মার্জিন এক্ষেত্রে আমরা দেই, মার্জিন লেফট দেই 10 dp, আর মার্জিন রাইট দেই 10 dp। ওকে, তো এটা এইভাবে রেখে জাস্ট আমরা, যেহেতু এটা ডাবল ট্যাগ, আমরা জাস্ট অ্যাঙ্কর ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই, তো আমরা জায়গাটা বেশি দেখা যাবে। আচ্ছা, এর ভিতর আমরা আরেকটা ট্যাগ দিব, আমরা আবার একই করে লেখাই লিখব টেক্সট, এবং আমরা এখান থেকে সার্চ করব ইন টেক্সট ইনপুট এডিট টেক্সট, অর্থাৎ একই com.google.android.material টেক্সট ফিল্ড টেক্সট ইনপুট এডিট টেক্সট। এন্টার দিন, উইথ দিন ম্যাচ প্যারেন্ট, হাইট দিন র্যাপ কন্টেন্ট হোয়াট এভার। ওকে, ফাইন, এভাবে এটুকু থাক। এটা এভাবে, আর এটা যেহেতু সিঙ্গেল ট্যাগ আমরা জাস্ট স্ল্যাশ দিব, ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এতটুকু কোড করলাম আর আমাকে এইটুকু একটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটার হিন্ট দিতে পারি। হিন্ট আমরা দিব এই লেআউটের ভিতরে, জাস্ট আমরা লিখব হিন্ট, একই একই অ্যাট্রিবিউট। এখানে লিখে দিন এন্টার ইয়োর নেম হোয়াট এভার। আচ্ছা, এরকম হলো। আমরা চাইলে এটা স্টাইলও চেঞ্জ করে দিতে পারি, যে স্টাইলটা সাধারণত দেখা যায়। তো আমরা জাস্ট এই লেআউটের ভিতরেই স্টাইল অ্যাট্রিবিউটটাকে নিয়ে জাস্ট লিখব আউটলাইন বক্স, বা এভাবে আউটলাইন, এভাবে জাস্ট পুরোটা না লিখে এখন আপনি খুঁজুন ম্যাটেরিয়াল কম্পোনেন্ট কোথায় আছে। এই যে স্টাইল স্ল্যাশ উইজার্ড স্ল্যাশ ম্যাটেরিয়াল কম্পোনেন্টস টেক্সট ইনপুট লেআউট ডট আউটলাইন বক্স। এই যে আউটলাইন বক্স, এন্টার দিন, তাহলে এটা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা বিভিন্ন স্টাইল আছে, স্টাইল একটা একটা করে চেক করে দেখবেন। ভিডিওতে তো সব স্টাইলভাবে দেখানো যায় না, বাকিটা আপনারা নিজেরা ঠিক এক্সপ্লোর করবেন। তো এটা এরকম হলো। এক্ষেত্রে যেটা হলো, আমরা এটুকু আমরা রান করে দেখব। আমি আমার ফোনটা ওপেন করে নিই, এই যে রান দিলাম, এটা রান হলো। এখন যদি ওখানে ক্লিক করি, এই যে কি একটা সুন্দর অ্যানিমেশন হলো, লেখাটা উপরে চলে গেল, মানে এখানে আমার ফিল্ডটাও অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা এখানে চাইলে যে নিজের ইচ্ছা মতো টেক্সট ইনপুট করতে পারলাম। আচ্ছা, সরি। আচ্ছা, এখন আমরা আরেকটু কিছু দেখি। আমরা চাইলে এটা টাইপ চেঞ্জ করে দিই, যে আপাতত এখন ইনপুট টাইপ দিব পাসওয়ার্ড, টেক্সট পাসওয়ার্ড দিই, হ্যাঁ, টেক্সট পাসওয়ার্ড দিলাম। এখন আবার রান করি, এই যে আমার অ্যাপটা নিয়ে আসলাম। তো এখন যদি আমরা দেখি, এই যে কিবোর্ড আসলো, এখন টাইপ করলে স্বাভাবিক পাসওয়ার্ডের মতো আসছে। এখন আমরা যদি চাই যে পাসওয়ার্ড শো হাইডের অপশন এখানে আনা যাবে কি না, অবশ্যই আনা যাবে। তো আমরা আবার চলুন কোডে ফিরে আমরা যেটা করব, এই লেআউটের ভিতরেই, এই যে ইনপুট লেআউটের ভিতরে এখানে আমরা লিখে দিব
এন্ড আইকন মোড, এভাবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে, ক্লিয়ার টেক্সট আছে, কাস্টম আছে, ড্রপডাউন মেনু আছে, নন আছে, পাসওয়ার্ড টগল আছে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড শো হাইড করব, তো আমরা পাসওয়ার্ড টগল দিতে পারি। এটুকু দিয়ে আমরা এখন রান দিলাম, রান হচ্ছে আমাদের। এই যে আমাদের এখানে একটা চোখের আইকন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করি, পাসওয়ার্ড লিখলাম। এখন যদি চোখের আইকনটা ক্লিক করে দিই, এই যে পাসওয়ার্ড শো হলো, আবার ক্লিক করে পাসওয়ার্ড হাইড হয়ে গেল। তাহলে এটা আগের যে এডিট টেক্সট ছিল তার থেকে এটা আর একটু অ্যাডভান্স এবং এফিশিয়েন্ট, ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলে। এটার আরও কাজ আছে, জায়গা আমরা আইকন মোডের ইয়াগুলোই দেখতে পারি। আমরা এখানে চাইলে বিভিন্ন ধরনের আইকন সেট করতে পারি। আইকন সেটা আমরা দেখি, যেমন এটা এভাবে রেখে, যেহেতু এটা আমরা বোঝাচ্ছি যে এটা একটা পাসওয়ার্ড, তাহলে আমরা এখানে একটা লকের আইকন দিয়ে দিই। তো লকের আইকন, এই জাতীয় আইকন আমরা জানি কিভাবে আনতে হয়। যে আমরা ড্রয়াবলে যাব, নিউতে ক্লিক করব এবং ভেক্টর অ্যাসেটস, এখান থেকে এই যে আইকনে ক্লিক করব। এখন এখানে আপনার পছন্দ মতো আইকন সার্চ করুন, যেমন লক লিখে যদি আমি সার্চ করি, এই যে এই লকটা আমরা ইউজ করব। এখন ওকে দিন, আবার নেক্সট করুন, এবার ফিনিশ দিয়ে দিন। তাহলে এই যে আমার সেই আইকনটা চলে আসলো, বেস লাইন লক 24 XML। এখন এখানে এসে আপনি এই লেআউটের ভিতরে এসে আপনি লিখবেন ড্রয়েবল, এই যে স্টার্ট আইকন ড্রয়েবল, এর ভিতরে আপনি লিখেন @drawable baseline lock 24। এই যে আমার এখানে লকের আইকনটাও চলে আসলো। তো আশা করি এইভাবে আপনারা এডিট ম্যাটেরিয়াল টেক্সট ফিল্ড ব্যবহার করতে পারবেন।